আসসালামু আলাইকুম ভাই বন্ধু, আপনারা কেমন আছেন? আপনারা আশা করি আপনারা আল্লাহর রহমতে ভালোই আছেন। এখন আমি আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কম্পিউটার অথবা ল্যাপটপ কখনো কখনো আপডেট চায়। হ্যাঁ, আপডেটের অপশনটা আসে, যেখানে আমি যে দেখাচ্ছি যেটা, যে আপডেটের এই অপশনটি আসে যে আপডেট দিতে হয় বা আপডেট দিতে বলে। এখন তখন আমরা যখনই আপডেট চাই বা আপডেটের এই অপশনটা আসে, তখন আমরা সাথে সাথেই কম্পিউটারটা আপডেট অ্যান্ড শাটডাউন অথবা রিস্টার্ট দিয়ে দিব। এখন এই আপডেট অ্যান্ড শাটডাউন যদি না দেন, তাহলে কম্পিউটার কিন্তু প্রচুর পরিমাণে স্লো হয়ে যায়। এই কারণে আমাদের যখন আপডেটের নোটিফিকেশনটি আসে, আমাদের সাথে সাথে আপডেট অ্যান্ড শাটডাউন অথবা রিস্টার্ট দেওয়া উচিত। এই যে দেখেন, হ্যাঁ, আমার এই যে আপডেট, আমার কম্পিউটার কিন্তু যে আপডেট চাচ্ছে, কিন্তু আমি এখন আপডেট দিইনি, যেই কারণে কম্পিউটার কিন্তু প্রচুর স্লো হয়ে গেছে। ইরসও কিন্তু আর অনেক বেশি স্লো ছিল, এখন কম দেখাচ্ছে। অ্যাকচুয়ালি ব্রাউজার কাজই করতেছিল না, আমি অন্য যখন কাজ করতেছিলাম তখন কাজ করতেছিল না, প্রচুর স্লো দেখাচ্ছিল। হ্যাঁ, শুধু লোডিং নিছে। এটা কিন্তু একটা আপডেটের একটা কারণ বিভিন্ন কারণে স্লো হতে পারে, কিন্তু যখন আপডেট চায় তখন যদি কম্পিউটার আমরা আপডেট না দিই, এটা কিন্তু একটা অন্যতম কারণ স্লো হওয়ার। কম্পিউটার অথবা ল্যাপটপ অথবা কম্পিউটার কিন্তু স্লো হওয়ার এটা অন্যতম একটা কারণ। এই জন্য যখন এই আপডেটের অপশনটা চলে আসবে, তখন আমাদের সাথে সাথে আপডেট দিয়ে দেওয়া উচিত। আমরা এই জন্য যখন আমাদের আপডেটের এই অপশনটা আসবে, আমরা সাথে সাথে আপডেট দিয়ে দিব। তবে আপডেট দেওয়ার সবচেয়ে উত্তম সময় হচ্ছে যখন আমরা অফিস শেষে, হ্যাঁ, যে বাসায় চলে যাব, ঠিক তখন যদি আমরা আপডেট অ্যান্ড শাটডাউন দিয়ে যাই, তখন কম্পিউটার অটোমেটিক্যালি আপনার আপডেট নেওয়ার পরে বন্ধ হয়ে যাবে, মানে শাটডাউন হয়ে যাবে যদি আপনি শাটডাউন দেন। আর যদি রিস্টার্ট দেন, তাহলে আবার ওপেন হয়ে যাবে। এই জন্য আমরা যখন এই আপডেট অপশনটা চাই, একদমই যদি কাজ না করে দেখেন, তখন সাথে সাথে দিবেন। আর যদি দেখেন কাজ করতেছে, তখন অফিস থেকে বের হওয়ার সময় আপডেট অ্যান্ড শাটডাউন দিয়ে বাসায় চলে যাবেন, এটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে। তো কীভাবে এটা আপডেট দিতে হয় এখন আমি আপনাদেরকে সেটাই দেখাবো, যদিও ব্যাপারটা খুব সহজ। তারপরে আমরা অনেক সময় এই আপডেট অ্যান্ড শাটডাউন বা রিস্টার্ট এটা দিতে অনেক সময় আনইজি ফিল করি বা দিতে চাই না বা ভয় পাই। হ্যাঁ, তো আসলে এটা কিন্তু খুবই সহজ। যেখানে আমাদের অপশনে যেতে হবে, যে আমি যেভাবে কাজটা দেখাচ্ছি, ঠিক এই যেখানে যে আপডেট অ্যান্ড শাটডাউন, আপডেট অ্যান্ড রিস্টার্ট। হ্যাঁ, তো আমরা কিন্তু দিব হচ্ছে কি আপডেট অ্যান্ড, যদি আমি অফিসেই থাকি তাহলে আপডেট অ্যান্ড রিস্টার্ট দিব, আর যদি আমি অফিস থেকে বাসায় চলে যাই তাহলে আপডেট অ্যান্ড শাটডাউন দিব। আপডেট অ্যান্ড শাটডাউন দেওয়ার পরে আমি বাসায় চলে যাব, এটা অটোমেটিকলি আপডেট অ্যান্ড শাটডাউন হয়ে যাবে। তো আমাদের কিন্তু অ্যাকচুয়ালি আপডেট দেওয়াটা মোস্ট ইম্পর্ট্যান্ট। যতক্ষণ পর্যন্ত আমি আপডেট না দিব, ততক্ষণ পর্যন্ত কিন্তু কম্পিউটার প্রচুর পরিমাণে স্লো হয়ে যাবে, কাজ করা আপনার জন্য খুবই ডিফিকাল্ট হয়ে যাবে। এই জন্য এটাকে ভয় না পেয়ে বা কোনো রকমের মানে কঠিন মনে না করে আপনি নিজেরটাই আপডেট দিয়ে দিতে পারেন। এতে আপনার কম্পিউটারের বা আপনার কাজের কোনো ক্ষতি হবে না, একটু সময় নেবে। যদি দেখা যায় আপনি অনেক দিন আপডেট না দেন, তাহলে কিন্তু হঠাৎ করে দিলে আপনার অনেক সময় লেগে যায় আপডেট হতে। সেক্ষেত্রে আপনি যদি কোনো গুরুত্বপূর্ণ কাজ করতে থাকেন, আর ওই মুহূর্তে যদি আপনি আপডেট অ্যান্ড রিস্টার্ট দেন, তাহলে দেখা যায় কখনো 10 মিনিট লাগে, 20 মিনিট লাগে, আধা ঘন্টা লাগে, আবার কখনো 5 মিনিটও হয়ে যায়। তো সেক্ষেত্রে আপনার হাতে যদি কম সময় থাকে, তাহলে আপনি কী করবেন, আপডেট অ্যান্ড আপনার হাতে যদি কম সময় থাকে, সেক্ষেত্রে আপনি আপডেট অ্যান্ড শাটডাউন দিবেন না, বাসায় যাওয়ার সময় আপডেট অ্যান্ড শাটডাউন দিয়ে যাবেন। আর যদি মানে কোনো গুরুত্বপূর্ণ হাতে কাজ না থাকে, তাহলে আপনার সাথে সাথে আপডেট অ্যান্ড রিস্টার্ট দিলে, এটা আপডেট অ্যান্ড রিস্টার্ট নেওয়ার পরে আপনি পরবর্তীতে ইজিলিভাবে কাজ করতে পারবেন। এই দেখেন, আমি আপডেট অ্যান্ড শাটডাউন দেওয়া আমার হয়ে গেছে। এখন কিন্তু এই যে অপশনটা নাই, এখানে যে আপডেট অ্যান্ড শাটডাউনের যে ইয়াটা ছিল, আপডেটের যে অপশনটা দেখাচ্ছে, ওটা কিন্তু চলে গেছে। ঠিক আছে, আর এখন দেখবেন তুলনামূলকভাবে আমার কম্পিউটার একটু বেশি কাজ করবে। একটু আগে আমি যখন দেখাইছিলাম যে আপডেট না দেওয়ার কারণে, ওইটা দেখানোর কারণ ছিল যে আসলে কী পরিমাণ স্লো, কিন্তু অ্যাকচুয়ালি এখানে যতটা স্লো দেখাইছে, আমার কম্পিউটার কিন্তু তার চেয়ে অনেক বেশি পরিমাণ স্লো ছিল। এখানে অনেকটা কম দেখাইছে। তো এটা কিন্তু আরও তুলনামূলকভাবে অনেক বেশি স্লো ছিল। তো এই জন্য যখন আপনাদের কম্পিউটার আপডেট চাইবে, আপনার সাথে সাথে কম্পিউটার আপডেট দিয়ে দিবেন। ঠিক আছে, এটা কিন্তু খুব সহজ একটা কাজ, এটা খুব কঠিন কাজ না। তারপর একটু দেখাই দিলাম, আসলে দেখাইলে হয় অনেক সহজ কাজ, মানে কঠিন কাজও সহজ হয়ে যায়। বা দেখা যায় আমরা অনেক সময় আলসামো করে দিই না, হয়তো এটা দেখার পরে আপনার আলসামোটা চলে যাবে, যে দেখি একটু দিয়ে কী অবস্থা হয়, এই আর কিছু না। দেখেন, আমার কিন্তু আপডেট দেওয়ার পরে আগের তুলনায় কিছুটা মানে ইজিলি কাজ করতেছে, মানে কিছুটা স্পিড বাড়ছে। হ্যাঁ, আগে কিন্তু স্পিড মানে আরও অনেক কম ছিল। আর আমি যখন এটা ভিডিওটা আসলে করার আগে কিন্তু আরও বেশি স্লো ছিল, কিন্তু ওই সময় আর একটু কম, মানে ভালো স্পিড দেখাইছিল। তারপরে কিন্তু কিছু করার নাই, যেটা দেখাইছে। তো আপনারা কিন্তু আপনাদের কম্পিউটারগুলো এইভাবেই আপডেট অ্যান্ড শাটডাউন দিয়ে দিবেন।
তো ভাইরা আজকে এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আপনাদের পাশে আমাকে রাখবেন। যদি আমি মাঝে মাঝে 2টি ভিডিও দেই, সেই ভিডিওগুলো যেন আপনার কাছে চলে যায়। হয়তো আপনার উপকার হলে হতেও পারে, আপনার উপকার না হলে আপনার ভাই বন্ধু হতে পারে, কখন না কখন কোন কাজে লেগে যায় বলা যায় না। এই জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন একটু কষ্ট করে। আপনি একটু কষ্ট করে সাবস্ক্রাইব করলে আমার অনেকটা উপকার হবে। বিশেষ করে একটু কমেন্টস করবেন, ভালো